আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। তো চলো আজকে আমি একটা রাঙা আলুর গাছ রিপোর্টিং করব। এটাতে একটা ফুলও হয়েছিল, আগেও হয়েছিল, ফুলটা শুকিয়ে গেছে। দারুণ দেখতে একটা ফুল হয় রাঙা আলুর গাছে, আমি আগে কখনো দেখিনি আর কি। যাই হোক, আমি রাঙা আলুর গাছটাকে আজকে অন্য একটা জায়গায় দেবো, বড় সড়ো জায়গায়। তো একটা চালের বস্তা, বেশ মজবুত একটা চালের বস্তা ছিল ঘরে নতুন, ওটার মধ্যে আমি একদম ঝুরঝুরে নতুন মাটি দিয়ে দেবো। আর এদিকে টবটার থেকে আমি বার করে নিয়েছি, একটা ছোট্ট টবে ছিল। আর এটা আমি অবাক কাণ্ড, আমি দেখে তো অবাক হয়ে গেছি। এটাতে একটা রাঙা আলুও হয়ে রয়েছে, যে উপর দিয়ে দেখা যাচ্ছে। এটা নিচে অবধি এসেছে, কিন্তু টবটা এতটাই ছোট, শিকড়ে এত ভর্তি হয়ে গেছিলো যে রাঙা আলুটা আর বাড়তেই পারেনি। চলো এটাকে ছাড়িয়ে নেব। কি আনন্দ যে হচ্ছে দেখে সেটা বলে বোঝাতে পারবো না। আর এক হাতে আমি মোবাইলটা ধরে আছি বলে আমি দুটো হাত ব্যবহার করতে পারছি না। বেশ বড় হয়েছিল, কিন্তু টবটা এতটাই ছোট যে আলুটা আর বাড়তে পারেনি। চলো ছাড়িয়ে নিই। তো ভেঙে গেল আলুটা, পুরোটা ছাড়াই এটা আস্তে করে ছিঁড়ে নেব শিকড়টার থেকে, কারণ গাছটা আমি আবার বসাবো। এত ভালো লাগছে, কারণ আমি ভাবিও নি যে এর মধ্যে একটা আলু হয়ে রয়েছে। আর এমনিও খুব ভালোবাসি রাঙা আলু খেতে। আর রাঙা আলুটা একদম অন্যরকম দেখতে, একদম অরেঞ্জ কালার, মানে সচরাচর বাজারে যেটা দেখা যায় সেরকম একদম নয়। চলো ছাড়িয়ে নিই। পুরো মাটিটা ছাড়িয়ে আমি এটাকে বসিয়ে দেবো, কারণ এটাতে প্রচুর রাঙা আলু হবে। এটা মাটি পাচ্ছে না বলেই হয়নি, আর এটা যে হয়ে রয়েছে আমি এটা স্বপ্ন ভাবিনি। এই যে ছোট্ট ছোট্ট হয়ে রয়েছে কয়েকটা, আর মাটিটা পুরো টাইট হয়ে গেছে বলে ভালো করে হয়তো হতেও পারেনি। এই যে ছোট্ট ছোট্ট দুটো দেখা যাচ্ছে, আর এগুলো শিকড় থেকেই হয়। চলো আমি বসিয়ে দিয়েছি বড় জায়গায়, একদম তোলা নতুন মাটি নিয়ে এসেছিলাম, আর বস্তাতে অনেকটা মাটি দিয়েছি, দিয়ে আমি পুরোটাকে বসিয়ে দিয়েছি। একদম পুরোটাই বসিয়ে দিয়েছি, কারণ এটা যত শিকড় বেরোবে তত আলু হবে, আর মাথাটা বেরিয়ে থাকবে, আর মাথাতে সুন্দর ফুলও হয়। আবার দেখা যাক কি হয়, কারণ একটা আলু আমি অলরেডি পেয়ে গেছি। এটা আনন্দের বিষয়, সবাইকে দেখাবো। এটাকে আমি ফুল গাছ হিসাবেই যত্ন করে লাগিয়ে রেখেছিলাম, এদের সাথে সাজিয়ে রেখেছিলাম। তো আজকে এটা আমার একটা প্রাপ্তি। যাই হোক, আর এখানে একটু চাল ধোয়া জল আর সবজির খোসা রয়েছে, চাল ধোয়া জলটা নিয়ে নেব, নিয়ে আমি গাছে দিয়ে দেবো। সবজির খোসাটা থাক, কারণ নতুন মাটি দিয়েছি, এক্ষুনি লাগবে না। জলটা দিয়ে দেই পুরোটাই, কারণ মাটিটা ভিজে গেলে গাছটা সুন্দর মাটির সাথে বসে যাবে। এইবারে এই আলু দুটাকে আমি নিয়ে ভালো করে ধুয়ে নেব। চলো, খেতে তো দারুণ লাগবে, এমনি লোভ লাগছে, কারণ আমি খেতে খুব ভালোবাসি। একটু পরিষ্কার করে ধুয়ে নিই, কারণ মাটি লেগে রয়েছে ভালোই। না চাইতে যদি কিছু পাওয়া যায় হঠাৎ করে, সেটার আনন্দই আলাদা। চলো সবাই মিলে খাবো, আর দারুণ লাগে খেতে। চলো টাটা, চলো ছাড়িয়ে খেয়ে নেই।